দেবতা সঙ্গ কি, আজকের আয়োজন কি, অনুষ্ঠান মালা কি, দূর দূরান্ত থেকে আগত সাধু বৈষ্ণব কি, জয় হৃদয়, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু। দূর দূরান্ত থেকে আগত সাধু বৈষ্ণবগণ, ভক্তমণ্ডলী, আমার মায়েরা, জগৎ মাতার অংশীভূত বাৎসল্য রসে পরিপূর্ণা, কল্যাণময়ী শ্রদ্ধাশীলা, ভক্তিশীলা, ভজনশীলা মাতৃমণ্ডলীগণ, সর্বপ্রথমে আমার মায়েদের চরণে প্রণাম, আমার বাবাদের চরণে প্রণাম, দাদা দিদি ভাই বন্ধু সকলের চরণে জানাই প্রণাম। আজকের এই মহান তিথি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি, জন্মাষ্টমী তিথি। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, বাবা আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই। তাহলে আমরা কেন জন্মাষ্টমী ব্রত পালন করি? যার জন্মই নাই, মৃত্যু নাই, তাহলে জন্মাষ্টমী কি করে পালন করি, জন্মদিন কি করে পালন করি আমরা? ভগবান বলেছেন চতুর্থ অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতায়, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि যুগে যুগে। আমার জন্ম নাই, মৃত্যু নাই, তবু আমি পৃথিবীতে কেন আসি? যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, পাপ বৃদ্ধি পায়, তখনই আমি কি করি? যুগে যুগে আমি অবতীর্ণ হই। অবতীর্ণ হয় ভগবান কয়টি কারণে? তিনটি কারণে। পরিত্রাণায় সাধুনা, সাধুদের পরিত্রাণ করার জন্য ভগবান আসেন। এবার অনেকেই আবার প্রশ্ন করবেন, যারা মালা তিলক করে, দাদা সঙ্গে তিলক করে, মালা পরে, তারাই সাধু, তাদেরকে উদ্ধার করার জন্য কি ভগবান আসেন? বা শুধু তারাই সাধু নয়, এই জগতে পরহিতে, পরের মঙ্গলের জন্য যারা কাজ করে যায়, পরকে ভালোবেসে যারা কাজ করে যান, তারাই সাধু। শুধু নিজের স্বার্থে নয়, অপরকে ভালোবেসে অপরের স্বার্থের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গিত করেছেন, এই জগতে তারাই সাধু। আর তাদেরকে রক্ষা করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে। আর কি বললেন? বিনাশায় চ দুষ্কৃতম, ভগবান দুষ্কৃতকারীদের বিনাশ করেন, দণ্ড দান করার জন্য আসেন। আর তারপরে কি করেন? ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে পুনরায় সংস্থাপন করার জন্য অনাদিরাদি অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা যিনি ভগবান, তার কি কোনো জন্ম হতে পারে? আমরা মানব জাতি, আমার জন্মদিনে আমরা কেক কেটে আমরা পালন করি, আবার অনেক জায়গায় দেখা যায় কেক কেটে ভগবানের জন্মদিন পালন করি। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় অষ্টম শ্লোকে কি বলেছেন বাবা? আমার এই দিব্য জন্ম এবং কর্ম যে জানে, তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। তার জন্মকর্মটা দিব্য, আমার মতো কেক কেটে জন্মদিন পালন করার জন্ম তার নয়। ভগবানের জন্মটা হচ্ছে দিব্য। তিনি কেন আসেন? তিনটি কারণ আমরা একটু আগেই জানলাম। তারো কারো বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়ে আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি শূন্য মহায়াকাশে, তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। কি বলেছেন কবি? খেলিছ এই বিশ্বলয়ে বিরাট। একাদশ অধ্যায়ে আমরা দশম দেখতে পাই যে বিভূতি যুগে ভগবান সবকিছুর মধ্যেই তিনি আছেন। আছো অনল অনিরে চির নভনীরে ভূধর শরীরে গহনে, আছো বিটুপিলতায় চির জলদের গায়ে শশী তারকা তপনে। সবকিছুর মধ্যেই ভগবান।
একাদশ অধ্যায় গিয়ে দেখলাম বিশ্বরূপ দর্শন যোগে তিনি বিরাট, সমস্ত কিছু ধ্বংস হয়ে তার মুখের মধ্যে প্রবেশ করছে। সেই ভগবানকে মহাজন কি বললেন, তুমি বিরাট কিন্তু খেলা খেলছো কিভাবে? বিরাট শিশু আনমনে খেলিছ, তুমি বিরাট কিন্তু খেলা খেলছো শিশুর মতো আনমনা হয়ে। সেই ভগবান অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান বৃন্দাবনে বিহারী লাল কি, রাধা রানী কি, জন্মাষ্টমী তিথি কি। সেই ভগবান যিনি বিরাট, তিনি শিশুর মতো খেলছেন, তারই জন্মদিন আজকে। জন্মদিন নয়, এটা আবির্ভাব তিথি। এই তিথিতে আমাদের সেই গোলকের হরি ভুলকে নেমে এসেছিলেন আমাদের মতো জীবদের উদ্ধার করার জন্য। 5251 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন আজকের দিনে আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য। আজকে তারই সেই অনুষ্ঠান উপলক্ষ করে আজকে আমরা পদাবলী কীর্তন শ্রবণ করবো। দেখুন, সময় দেওয়া হয়েছে মাত্র 1.5 ঘন্টা, 4 ঘন্টা। যে আজকের যে প্রাসঙ্গিক লীলা, জন্মদিনে যে লীলাটি গাইতে হয় বিশেষ করে, সেই লীলাটি গাইতে গেলে কমপক্ষে 5 ঘন্টা সময় লাগে। আর আপনারা দিয়েছেন আমাকে মাত্র 1.5 ঘন্টা। এখানে শুধু পদাবলী গাইবো, নাকি পদের ব্যাখ্যায় যাব, নাকি আলোচনায় যাব, ভাবাটাই মুশকিল। যাই হোক, যতটুকু পারা যায় ততটুকুই আমরা স্মরণ করব। তাই আজকে অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন কোথায় বাবা? কোথায়? মথুরায়, কংসের কারাগারে। কেন তিনি কংসের কারাগারে জন্ম না নিয়ে প্রধানমন্ত্রীর ঘরে জন্ম নিতে পারতেন না? নরেন্দ্র মোদীর ঘরে তো জন্ম নিতে পারতেন, কেন নিলেন না? ভগবান তার জন্ম দিয়ে আমাদের শিখিয়ে দিচ্ছে, দেখো জীব, জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় হচ্ছে তার কর্মে। ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে জন্ম নিলেন। যীশু খ্রিস্ট কোথায় জন্ম নিয়েছিলেন বাবা? গোশালায়। হ্যাঁ, আমাদের কলিযুগ পবনাবতারী শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কোথায় জন্ম নিয়েছিলেন? নিম গাছের নিচে, নাম তার নিমাই। হরি বল। তো এই যে আমাদের ভগবান যারা যুগে যুগে আসলেন আর জন্মের শুরু থেকেই আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছেন যে দেখো, যে জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় হচ্ছে তার কর্ম। আমি চাইলেই কেন আমি কারাগারে জন্ম নিব? আমি তো ভগবান। আমি চাইলেই যে তারকা রবি শশী খেলনা করে, এক একটা তারা পৃথিবীর চাইতে কত গুণ বড়, সেই খেলনা হয়ে তার পায়ের কাছে পড়ে আছে, চাইলেই যেন ফুটবলের মতো লাথি মেরে উড়িয়ে দিতে পারে। সে কিনা কারাগারে জন্ম নিল কেন? আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে দেখো, জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় হচ্ছে তার কর্ম। তাই কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ যখনই যোগমায়ার বলে তিনি আবির্ভূত হয়ে আসলেন দেবকী আর বাসুদেবের কাছে। কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন, আবির্ভূত হলেন। আবির্ভূত হয়েছেন, এবার বলছেন পিতা বসুদেব, তুমি আমাকে এই মথুরার কংসের কারাগার ছেড়ে আমাকে নন্দালয়ে রেখে আসো। তখন যোগমায়ার বলে কি হলো? যোগমায়াকে ভগবান শ্রীকৃষ্ণ স্মরণ করলেন। যোগমায়াকে, যিনি কালী, যিনি কাত্যায়নী, যিনি মা দুর্গা, তিনি তো যোগমায়া। তাকে ব্যতীত ভগবান শ্রীকৃষ্ণ কোনো লীলাই সম্পাদন করতে পারেননি। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে বসুদেবকে, বাবা, আমি তোমাকে যে বাবা ডাকলাম, তুমি আমাকে নন্দালয়ে রেখে আসো। এবার যোগমায়ার মায়া বলে সমস্ত দরজাগুলো খুলে গেল কারাগারে। বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে গেলেন। যেতে যেতে যখনই যমুনা পার হবেন, দেখলেন বিশাল যমুনা। তিনি ভাবছে, হে ভগবান, তোমার যে কি লীলা, তুমি কৃপা যারে করো তাকে কোনো জায়গা দিয়ে বাদ রাখো না। তোমার এতই উদার, তুমি, তোমার হাতটা যে এতই বড়। তুমি আমাকে কৃপা করে বাবা ডেকেছো, আমার ঘরে তুমি এসেছো, আমি তোমার বাবা হওয়ার যোগ্য নই। আমি যে, তুমি যে বললে নন্দালয়ে আমাকে নিয়ে রাখতে, আমি যমুনা কি করে পার হব? তখন বসুদেব নয়নের জল ছেড়ে দিয়ে ভগবানের কাছে বলছে, আমি কি করে যমুনা পার হব? তখন কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে আবার স্মরণ করলেন।
যোগমায়াকে কাত্যায়নী, কাত্যায়নী মাকে যখনই স্মরণ করলেন, যোগমায়া কি করলো? একটা শ্রীগালিনী রূপ ধারণ করলেন। যোগমায়া কাত্যায়নী শ্রীগালিনীর রূপ ধারণ করে যমুনার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। বসুদেব ভাবছেন কি, আমি কেন পারবো না? ও বলি, আমি কেন পারবো না? যদি শ্রীগাল পার হতে পারে, আমি কেন পারবো না? 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 তো ভাবছি, যদি শ্রীগালটা যমুনার নদীর মধ্যে দিয়ে পার হয়ে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? শ্রীগাল তো তাকে পথ প্রদর্শক, তাকে পথ দেখাচ্ছে, আসো আসো, আমার পিছনে পিছনে আসো। তখন শ্রীগাল কি করলো? যমুনার মধ্যে দিয়ে যাচ্ছে, আর ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে বসুদেব কি করছেন? যমুনার মধ্যে দিয়ে হরিগুণ গান করতে করতে যাচ্ছে। যেতে যেতে যখনই যমুনার মাঝখানে গিয়ে পড়লেন, বাবা যমুনাও তো কতদিন ধরে বসে আছে, বলছে কি ভগবান, মনে আছে তোমার সেই পূরবের কথা? বলে, পূরবের কথা কি? আমি গোলকে যখন ছিলাম বিরজা, রাধারানী যখন আমাকে অভিশাপ দিল, আমি বৃন্দাবনে হয়ে আসলাম যমুনা হয়ে, আমি সেই যে তোমার সঙ্গ হারিয়েছি, আজকে যে আমি তোমাকে পেয়েছি, আজ আমি বুকের মাঝে তোমাকে রেখে দিব, আজ কিন্তু তোমাকে আছে। এদিকে বসুদেবের মাথার মধ্যে কৃষ্ণ পা তোলাচ্ছে যমুনার জলের মধ্যে, আর যমুনা ভাবছে যে আমি আজকে আবার পুনরায় গোবিন্দকে পেয়েছি বহুদিন পরে, আজকে তাকে আমার হৃদয়ের মাঝে রেখে দিব। তাই যমুনা আজকে বলছে, বসুদেব তো জলের মধ্যে ডুবে গিয়েছে, মায়া বলে, হ্যাঁ যোগমায়া। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ পা দোলাচ্ছে দোলাচ্ছে, এমন সময় যখন যমুনার জলে ঝাঁপ দিলেন কৃষ্ণ, তখন যমুনা তার বক্ষের মধ্যে ধরে রেখে বললেন, তোমায় হৃদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার ঠাকুর আর পাবো না, আমরা ছেড়ে দিলে সোনার ঠাকুর আর পাবো না, আমরা ছেড়ে দিলে সোনার গোপাল আর পাবো না, না না আর পাবো না, তোমায় হৃদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গোপাল আর পাবো না, ছেড়ে দিলে সোনার গোপাল আর পাবো না, না না আর পাবো না, তোমায় হৃদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। আমি যাব বুঝে কুলে কুলে, আরে বাজবো বজে রাগা ধুলি, আমি যাব বুঝে কুলে কুলে, বাজবো বজে রাগা ধুলি। যমুনা কি বলছে? আমার নয়ন নয়ন দিয়ে আর ফিরব না, আমার নয়ন নয়ন দিয়ে আর তো ফিরব না, না 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 আর পাবো না, তোমায় হৃদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না। এদিকে কি বলছে যমুনা? যমুনা বলছে, গোপাল তোমাকে বহুদিন পরে পেয়েছি, আমি অভিশপ্ত হয়ে বৃন্দাবনে এসেছি, যমুনা হয়ে আমি ছিলাম বিরজা, গোলকে আমি ছিলাম বিরজা, রাধারানী অভিশাপ দিয়েছিল, রাধারানী অভিশাপ পেয়েছে 100 বছরের জন্য কৃষ্ণহারা হবে, আর শ্রীরামকে অভিশাপ দিয়েছিল তুই শঙ্খচূড় দত্ত হবি। সে অনেক বড় ঘটনা বাবা, সময় দিয়েছে অল্প, সব ঘটনার মধ্যে প্রবেশ করা যাচ্ছে না, তাই আমরা সংক্ষেপে লীলার মধ্যে এখন প্রবেশ করবো। তাই যখনই যমুনা বলছে তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দিব না, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আরে ও যমুনা, তুমি যদি আমাকে বক্ষের মধ্যে ধরে রাখো, তাহলে কংস নিধন হবে কি করে? গোকুলবাসী সুখ পাবে কি করে? আমি তো একা একজনকে ভালোবাসার জন্য জগতে আসি না, আমি তো সবাইকে রক্ষা করার জন্য আসি। তাহলে শোনো যমুনা, তোমারও মনোবাসনা একদিন পূর্ণ হবে। তখন ভগবানকে যমুনা বলেছিল, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে তুমি আমাকে কথা দিয়ে যাও। বলে কি কথা? বলে তুমি আমাকে কথা দিয়ে যাও ত্রিসত্য অঙ্গীকার করে, যে এই যমুনার ঘাটে তুমি যুগল রূপে আমাকে দর্শন দিবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, ঠিক আছে যমুনা, তুমি আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও,
আমি তোমাকে কথা দিয়ে গেলাম, আজকে নয়, এই জন্মের দিন ভগবান কথা দিয়েছিলেন যমুনা দেবীকে, আমি তোমাকে কথা দিয়ে গেলাম এই নদীর মধ্যে, এই যমুনার মধ্যে আমি রাধারানী সহিত, অষ্টসখী সহিত, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তন্তুবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, আর সাথে থাকবে আমার বড়াই বুড়ি, বড়াই বুড়িও থাকবে, ওই যে বড়াই বুড়ি বসে আছে আমাদের হরি বল, তো বড়াই বুড়িও থাকবে। বলবে এদেরকে নিয়ে আমি তোমার যমুনার দিন আমি কি করব, তোমার মনোবাসনা পূর্ণ করবো, সেদিন তুমি যুগল রূপ দর্শন করতে পারবে, যেদিন আমি নৌকা বিলাস করব। তাই আজকে লীলার বিষয়বস্তু হচ্ছে অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণের নৌবিহার বা নৌকা বিলাস। যে লীলা করেছিলেন, যে লীলা ভগবান শুধু করেছিলেন একমাত্র রাত এই যমুনা দেবীর মনোবাসনা পূর্ণ করার জন্য, সেই নৌকা বিলাস আমরা লীলা শ্রবণ করব। সকলে যদি আমাকে একটু সময় দেন, হয়তো একটু লীলাটা দীর্ঘায়িত হতে পারে, আর সময় না দিলে তো কিছু করার নেই বাবা। হরিবেল হরি বল। প্রেম ভক্তির মহাজন গৌরীর প্রাণধন ঠাকুর নরোত্তম দাস মহাশয় বলেছে, মহাজনের যেই পথ তাতে হবে অনুরত, পূর্ব পরে করিয়া বিচার, জীবের সাধন স্মরণ লীলা, ইহাতে না করো হেলা। এই লীলা স্মরণে তুমি হেলা করো না, তাই মনে করো হর্ষুষা। কোনো ভজন সাধন করতে হবে না, শুধু বসে বসে যদি রাধা গোবিন্দের লীলা কীর্তন শ্রবণ করো, তাহলে তোমার সারা 1 বছরের ভজন একদিনের মধ্যে হয়ে যাবে। জয় জয় রাধা কৃষ্ণ। তাই আজকে আমরা নৌকা বিলাসের প্রথমে শ্রবণ করব। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ নৌবিহার করেছিলেন অষ্টসখী নিয়ে। এদিকে আগে বৃন্দাবন লীলায় চলে যাওয়া যাবে না, আগে কি গৌরচন্দ্রিকা নবদ্বীপে নন্দসূত বলিদের ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। যদি মহাপ্রভু নাই আসিতেন, তাহলে আজকের এই সঙ্গ আমরা কিন্তু পেতাম না, পেতাম এই হরিনাম পেতাম। যদি আপনাকে আমাকে প্রশ্ন করা হয়, বাবা তুমি যে হরিনাম গাইছো, হরিনাম করছো, তোমাকে এই হরিনামটা কে শিক্ষা দিল? আমার মহাপ্রভু এনেছে। এই লীলা কথা আমরা জানতাম না যদি মহাপ্রভু নাই আসিতেন। তাই আগে মহাপ্রভুর গৌরচন্দ্রিকা আমরা শ্রবণ করবো। এদিকে নবদ্বীপ ধামে আমার মহাপ্রভু সমস্ত সখাদের নিয়ে কিভাবে নৌকা বিলাস করেছে, তারপরে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করবো। ঠিক আছে, হরি বল। তো আজকে আমার মহাপ্রভু কি করেছে, সমস্ত সখাদের চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিলেন, চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সর্বজীবী প্রেমে ভাসে পৃথিবী হইলা ধন্যা, এ বন্যায় যে না ভাসে সেই জীবী ছায়, কোটি কল্পে তবে তার নাহি নিস্তার। মহাপ্রভু প্রেমের বন্যা নিয়ে এসেছেন। এই বন্যায় যে ভাসবে না, তিনি কোটি কল্পকালে আর উদ্ধার লাভ পাবে না। একটু আগে যে প্রেমের বন্যা হয়ে গেল, হরিনামের বন্যা, যে হরিনাম নিয়ে মহাপ্রভু এসেছেন, সেই হরিনামের বন্যা হয়ে গিয়েছিল। তো বললো এই বন্যায় যারা ভাসবে না, কৃষ্ণ নাম যারা করবে না, তারা আর কোনো কালে কোনো যুগে উদ্ধার লাভ করবে না। তাই আজকে নবদ্বীপ ধামে গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীরে কি করেছেন বাবা, আজকে সমস্ত সখাদের ডেকে ডেকে বলছে, এই যে দেবাসী ভাই তোমরা আসো আমার ঠাই, আজকে আমি পূর্বের লীলা স্মরণ করে নৌবিহারে যাই। তাই আমার মহাপ্রভু কি করেছেন, সমস্ত সখাদের নিয়ে আজকে কি করবেন, নৌকা বিলাস করবেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কিভাবে করছেন সেটা দেখে আমরা বৃন্দাবনে যাব। ঠিক আছে, হরি বল। তো মহাপ্রভু কি করেছেন, মহাদেব কি করেছেন, কলম দিয়েছে কিভাবে পদকর্তা, আরে বলো ঝাঁপি, আরে বলো
হরিবল হরিবল আমি নৌকা বিলাস করবো। তবে শোনো, আজকে আমার নৌকায় যারা উঠবে তাদের আর ভয় নেই, মা ভয় কোনো ভয় নেই, তারা উদ্ধার হয়ে যেতে পারবে। তাই আজকে যারা উঠবে না তারাও এসে উঠেছে। যারা শুনবে যে এই নৌকায় যারা উঠতে পারবে তাদের নাকি উদ্ধার হয়ে যাবে, এই কথা শোনা মাত্র নদীয়ার সমস্ত লোক এসে নৌকার মধ্যে উঠেছে। মহাপ্রভু ডেকেছে, বলে এই তো সুবর্ণ সুযোগ, সুযোগ তো সবসময় আসে না। এই সুবর্ণ সুযোগে আজকে সবাই কি করেছে, মহাপ্রভুর কথা মতো নৌকার মধ্যে উঠেছে। এরপরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন, প্রিয় দাদা ধর সঙ্গে পুরা ভরা সবরঙ্গে পূরবের ভাব, বৃন্দাবনের ভাব মনে পড়ে গেল আমার গৌরাঙ্গ মহাপ্রভুর। আজকে গদাধরকে সাথে নিয়ে তিনি নৌকা বিহার করছেন। বৃন্দাবনে যেমনি রাধারানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নৌ বিহার করেছেন, আজকে গদাধরকে সাথে নিয়ে মহাপ্রভু সেই পূরবের ভাব মনে করে নৌ বিহার করছেন আর মনে মনে হাসছেন। বহয়ে বিষমভাব, যখনই ঝড় উঠে আসলো নদীর মধ্যে, নবদ্বীপের সমস্ত লোকজন ভাবছে বাবারে এ কেমন মানুষ, আমরা ডুবু ডুবু ভয়ে মরে যাচ্ছি আর তুমি হাসছো। বলে আমি কেন হাসছি জানো? নিতাই চাঁদ বলছে, আরে ভাই তুই কেন হাসছিস, দেখছিস না নৌকা খালি ডুবে যাচ্ছে, এখন কি হাসার সময় রে ভাই? বলে দাদা আমি কেন হাসছি জানো? বলে আমি যেই বলেছি ডিসকাউন্ট, এই নৌকাতে যারা উঠবে সবাই পার হয়ে যাবে। যারা কোনোদিন নৌকায় উঠতোই না, হরিনাম নিতই না, আজকে তারাও হরিনাম নিচ্ছে আর তারাও নৌকার মধ্যে উঠেছে। তাদেরকে দেখে দেখে আমি আজকে হাসছি। তাই মহাপ্রভু বললেন কি, যে আমি তাদের দেখে দেখে হাসছি। দাদা তুমি জানো, যারা কোনোদিন হরিনাম করেনি তারাও আজকে হরিনাম করছে। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি বললেন, প্রিয় গদাধর শনে পূর্ব রসব রঙ্গে নৌকায় বসিয়া করে গেলি, ডুবু ডুবু করে না বহয় বিষমবা, দেখে হাসে গোরা বনমালী। এরপরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, জগ জন চিত জোর গৌরাঙ্গ সুন্দর মন,
আর কেহ কেহ তরল ঘন ঘন হরি বল, কেহ কেহ তরল ঘন ঘন হরি বল, আর নদিয়ার লোক সব দেখে, দুপুরে নদিয়ার লোক সবাই দেখছে ঘন ঘন হরিবল হরিবল বলছে। যখনই তরি ডুবে যাবে এমন অবস্থা, মহাজন আমাদের জানিয়ে দিলেন, বাবা আমাদেরও তো জীবন তরিটা যখনই ডুবে যায়, জানি না কখন ডুবে যাবে, কোন অকুল গড়ালো পাথার, কখন যে ডুবে যাবে। তাই তো সবাই ঘন ঘন হরিবল বলছে, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল জয়। আজকে জগজন চিতচোর গৌরাঙ্গ সুন্দরমর যে করে তাহাই করতে, যিনি প্রত্যক্ষভাবে মহাপ্রভুর লীলা দর্শন করছেন, রামানন্দ বলছে আমার ভাগ্যে হলো না, বুঝি আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, গৌর হরির নৌকা বিলাস আমার ভাগ্যে হলো না রে, গৌর হরির নৌকা বিলাস আমার ভাগ্যে হলো না রে, বঞ্চিত হইনু মুই তো, বঞ্চিত হইনু, আরে বঞ্চিত হইনু মুই তো, বঞ্চিত হইনু তো। রামানন্দ দাস পদকর্তা বলছে, আমি যদি মহাপ্রভুর সময় আসতাম, অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী সেই লীলা দেখিবার পায়। বাবা এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, কিন্তু বাজে কানে বাজে না। যাদের উপাসনার কান আছে, যাদের শোনার মতো কান আছে, সেই বাঁশির সুর তারাই শুনতে পায়। তাই পদকর্তা আজকে পদের মধ্যে বলছেন, আমি সত্যি বঞ্চিত হয়ে গেলাম, প্রত্যক্ষভাবে আমি মহাপ্রভুর লীলা দর্শন করতে পারলাম না। আমি যদি সেইভাবে ভজন পথে এগিয়ে যেতে পারতাম, তাহলে আমিও সেই মহাপ্রভুর লীলা দর্শন করতে পারতাম। তাই নবদ্বীপ লীলায় আজকে আমরা শ্রবণ করলাম, মহাপ্রভু লীলা করছেন, সমস্ত ভক্তগণ সেই নৌকাতে উঠেছেন আর হরিবল হরিবল বলেছে। আমরা এবার বৃন্দাবন লীলা শ্রবণ করবো, আর তারই পূর্বে রাধারানীর একটু জয়ধ্বনি দিয়ে বৃন্দাবন লীলায় প্রবেশ করবো। সময় শর্ত বাবা, এজন্য আমাদের সমস্ত কিছু ধীরে তাড়াতাড়ি করে করতে হচ্ছে, হরিবল। তাই আমরা এখনই বৃন্দাবন লীলা শ্রবণ করবো। সকলে মিলে একটু রাধা গোবিন্দ ধ্বনি দিয়ে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, বৃন্দাবন লীলা শ্রবণের পূর্বে আমরা রাধারানীর একটু ধ্বনি দিলাম, একটু জয় ধ্বনি, একটু হাতে তালি দিয়ে রাধারানীর গুণগান গাই। আজকে কৃষ্ণের জন্মদিন, কৃষ্ণের জন্মদিনে কৃষ্ণ নাম নিলে যতটা না কৃষ্ণ সন্তুষ্ট হবে, তার চেয়ে বেশি রাধারানীর নাম নিলে কিন্তু তিনি সন্তুষ্ট হবে। তাই আমরা একটু হাত তুলে, দুবাহু তুলে হাতে তালি দিয়ে কি বলবো? জয় রাধে বলে দুবাহু তুলে, আর নাচো রে মন পথে পথে, জয় রাধে বলে দুবাহু তুলে, নাচো রে মন পথে পথে, জয় রাধে বলে দুবাহু তুলে, নাচো রে মন পথে পথে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম হৃদয় হবে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম হৃদয় হবে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম হৃদয় হবে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম হৃদয় হবে। তোরা আই 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 রে আমার ভাই, চলো 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আই 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 ভাই, মধুর বৃন্দাবনে যাই। জয় রাধে বলে হরি বল হরি বল, রাধে বলে দুটি। আচ্ছা, দুবাহু তুলতে মন চাইছে না তো, হাতে তালি দিতে মন চাইছে না, বলে কেন দিব? জাতিবিদ্যা মহত্ব রূপ জৈবন, আমি এত বড় সুন্দরী, হাতে তালি দিলে লোক কি বলবে? মহাপ্রভু বলছে হবে না, কয়নায় পার করবে না সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তাদেরকে ভগবান পার করবে না যারা হাতে তালি দিবে না, যারা হরিবল বলবে না, যারা দুবাহু তুলে নৃত্য করবে না, তাদেরকে ভগবান
ভগবান পার করবেন না যমুনার ঘাটে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো বাবা, ঠিক আছে? গোবিন্দের বাজারে এই হরিনামের চৈতন্যের স্কুলে এসে রাধারানীর নাম নিয়ে যদি হাতে তালি না দিতে পারি, হস্তরেখা পরিবর্তন হবে কিভাবে? তাই জ্যোতিষ বিদ্যায় কি বলছেন, হাতে তালি দিয়ে কীর্তন করলে আমাদের হস্তরেখা পরিবর্তন হয়ে যায়, মন্দ ভাগ্য দূরে চলে যাবে। তাই একবার হাতে তালি দিয়ে ওই বিষয়ে বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো মন তারে, ওই বিষয়ে বাসনা ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো, ওই বিষয়ে বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো মন তারে, ওই বিষয়ে বাসনা ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। চলো 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 মধুর বৃন্দাবনে যাই, চলো মধুর বৃন্দাবনে একবার রাধে বলে তু বাহু বলে, চলো রে মধুর বৃন্দাবনে, এই রাধে বলে তু বাহু বলে, চলো রে মধুর বৃন্দাবনে। বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, যারা হাতে তালি দিচ্ছে তারা কি, যারা দিচ্ছে না তারাও কি, হরি বল। তাই আজকে রাধারানীর লীলা শ্রবণ করবো, বৃন্দাবনে নৌকা বিলাস শ্রবণ করবো, রাধারানীর জয়ধ্বনি না দিলে বাবা বৃন্দাবনে যাওয়া যাবে না। যারাই বৃন্দাবনে গিয়েছেন হয়তো বা দেখেছেন ওইখানে কৃষ্ণের কোনো নাম নেই, বলে আগে রাধে রাধে বলো, শ্যাম বিলাতে রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে, আবার বলো রাধে রাধে। রাধারানীর ছাড়া কৃষ্ণকে পাওয়া যাবে না, রাধে হরি বল। তাই রাধারানী জয়রানী শ্যাম সুন্দর কি, রাধারানী কি, বৃন্দাবন ধাম কি, লীলা কীর্তন কি, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি কি, গীতা সঙ্গ কি, হরি বল। हरि बोल। वाञ्छाकल्पतरु हर्ष कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो, ब्राह्मणेभ्यो नमो नमो, पितृदेवेभ्यो नमो नमो, मातृदेवेभ्यो नमो नमो। आज की भगवान श्री कृष्ण সখাদের সঙ্গে খেলা করছেন, সখাদের সঙ্গে যখনই খেলা করছেন, সখাদের সঙ্গে খেলা করতে করতে তার মনে পড়ে গেল রাধারানীর কথা, যে আজকে তিনি মনের মধ্যে আনন্দ জেগেছেন, তিনি নৌকা বিলাস লীলা করবেন। তাই যমুনার তীরে তিনি সখাগণ ছেড়ে দিয়ে যমুনার তীরে তিনি গিয়েছেন, যমুনার তীরে গিয়েছেন। বাবা দেখুন, এই যে নৌকা বিলাস লীলা কৃষ্ণ কথা আমরা কেন শ্রবণ করবো? নৌকা বিলাসের একটি গান আছে, যে গানের মধ্যে কি বলছে আমরা একটু গানটা একটু শ্রবণ করে তারপরে লীলার মধ্যে প্রবেশ করি। সব সখীরে পারে করিতে নেবই না নয়না, তোমার বেলা নিব সখী। গানের প্রসঙ্গে এখন আসি, তবু আগেই কেন গানটা গাইলাম এটাও বলবো, হরি বল। তোমার বেলা নিব সখী, তোমার গানের শোনা সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝি, তার করিতে পয়সা নিব না। সব সখীরে তার করিতে নেব না নয়না, তোমার বেলা নিব সখী, তোমার গানের শোনা সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলা পয়সা নেব না। আরে ও সুজন সখী রে, প্রেমের ঘাটে মারা পড়ে দয়া
দিকে নজর দিও না, সব শরীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ওই আমি প্রেমের গানের মাঝি, আর বাড়িয়ে নামো যাবো না। ও মাঝি, মাঝি বলছে সব সখীরে পার করিতে নেবই আনাই আনা, তোমার বেলা নিব সখী তোমার কানের সোনা। কানের সোনা দিয়ে গোবিন্দ পার করে নেবেন, এই তো শুনলাম আমরা। এখন যদি প্রশ্ন হয় বাবা শুধু মায়েরা পার হয়ে যাবে, এক বাবা বললো পার করে নিতে হবে আজকে। হ্যাঁ পার তো হবে বাবা, আপনি তো কানে সোনা পড়েন না, আপনি কি করে পার হবেন? আমার মায়েরা সবাই কিন্তু কানে সোনা পড়ে আছে কি না? তো মায়েরা কানে সোনা পড়ে আছে বিধায় মায়েরা পার হয়ে যাবে, কিন্তু বাবা আপনি তো কানে সোনা পরিধান করেননি, আপনি কি করে পার হয়ে যাবেন? এখানেই তো প্রশ্ন। লীলা যে আমরা শ্রবণ করি শুধু নিত্য কীর্তন আনন্দ করাই লীলা নয়, প্রতিটা কথার মধ্যে কিন্তু অর্থ রয়েছে বাবা। প্রতিটা মায়েরা কানে সোনা পরিধান করে, তার মানে গোবিন্দের পার ঘাটায় মায়েরাই পার হয়ে যাবে। কিন্তু আমার বাবারা তো সোনা পরিধান করে না, তার মানে বাবারা কি পার হতে পারবে না? বলে সেই সোনা নয় গো, সেই সোনা নয়, কানে সোনা, কানে সোনা, কানে সোনা। এই পদাবলী কীর্তন শ্রবণ করতে এসে তুমি গোবিন্দের কথা অমৃত যাহা কিছু কানে শুনে যাবে, যা কিছু তুমি কানে শুনে যাবে, সেদিন ভবনদীর পার ঘাটায় গিয়ে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে ও গোবিন্দ শুনি করি নাই যা, তুমি তারে করো পার, আমি দিন ভিতরি নাই মোর করি দেখো ঝুলি ঝেড়ে, আমি দিন ভিতরি নাই মোর করি নাই দেখো হরি দিন তো বেলা সন্ধ্যা হলো পানি করো আমারে, হরি দিন তো বেলা সন্ধ্যা হলো পানি করো আমারে। যদি পারেন করতাম যে দেবার তাই নাকি তোমারে, তুমি পারেন করতাম যে দেবার তাই নাকি তোমারে। হরি তুমি কেন পার করবে না আমাকে? তুমি না বলেছো কানের সোনা দিয়ে তুমি পার করে নিয়ে যাবে, সব সঙ্গে পার করিতে নেবই আনাই আনা, তোমার বেলা নেব সঙ্গী তোমার কানের সোনা। তাহলে আমিও তো গীতা সঙ্গে এই ভোলাগিরি আশ্রমে গীতা সঙ্গের অনুষ্ঠানে গিয়ে আমি তোমার কথা শ্রবণ করেছিলাম, আমিও যে তোমার কথা শ্রবণ করেছিলাম একদিন, তাহলে তুমি কেন আমাকে পার করবে না? সেদিন পার ঘাটায় গিয়ে যদি দাঁড়িয়ে থাকবো অপার হয়ে বসে আছি, ওহে দয়াময় আমি একা রহিলাম ঘাটে, ভালো সে রহিল বসিল পাতে, আমি তোমা বিনা ঘোর সংকটে না দেখি উপায় প্রভু পারে রয়ে যাও। সেদিন ভগবান ঘাটায় গিয়ে গোবিন্দকে ডেকে ডেকে বলবো গোবিন্দ আমি তো কানে তোমার কথা শুনে এসেছি, আমার কাছে কিচ্ছু নেই, দেখো ঝুলিতে ঝেড়ে দেখো আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু আছে কি জানো? ভোলাগিরি আশ্রমে আমি গীতার সঙ্গে আয়োজনে পদাবলী কীর্তন মধুর হরিনাম সংকীর্তন শ্রবণ করেছিলাম, আমি যে কানে শুনে এসেছি প্রভু, তাহলে তুমি কেন পারে করবে না? তুমি যে আমাকে কথা দিয়েছো তুমি কানের সোনা দিয়ে পার করে নিয়ে যাবে। এই জগতের সোনা পরিধান করলে বাবা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু অহংকারী জন্মায়, কিন্তু কেউ যদি কৃষ্ণ কথামৃত গৌর কথামৃত সোনা যদি একবার কানের মধ্যে দিয়ে হৃদয়ের মধ্যে ধারণ করে সেই গোবিন্দের কাছে নিয়ে যেতে পারে, শেষের দিকে বার ঘাটায় তার কোনো করিনা সে যে অনায়াসে হৃদয় হরি হরি আমি আগে সে ঘাটে রই
শেষের দিনে কি কিন্তু আমি যে তোমারই কথা শ্রবণ করে এসেছি, তুমি আমাকে পার করে নিয়ে যাও। একদিন তো ঠিকই চলে যেতে হবে। পূর্ব দিগন্তে সূর্য যেমন উদিত হয়েছিল সকালবেলা, বাবা গগনপটে খেলা করেছে কত ঘন্টা? 12 ঘন্টা। 12 ঘন্টা খেলা করার পরে ধীরে ধীরে পশ্চিম দিগন্তে অস্তে চলে গেল সূর্যদেব। বলি বাবা, তুমি আমিও তো সেই মাতৃগর্ভ থেকে উদ্ভাসিত হয়েছিলাম। ধীরে ধীরে আমাদেরও তো সেই জীবন বেলা পশ্চিম দিগন্তে অস্তে চলে যাচ্ছে। পশ্চিম দিগন্তে ধীরে ধীরে অস্তে চলে যাচ্ছে, যেতে তো হবেই। ভগবান গীতায় বলেছেন, জন্ম যার হয়েছে বাবা, মৃত্যু তার অবসম্ভাবী। মৃত্যু যার হয়েছে, জন্ম তার অবসম্ভাবী। আসা যাওয়াই কি সার হবে? তাহলে বিয়েটা যাবো কি সাথে করে? বলে এই যে কানের সোনা, এই হরি কথা অমৃত কানের সোনা, তুমি যদি পার হয়ে যেতে চাও, এই হরি কথা অমৃত শুনে শুনে কানের সোনা তৈরি করে নিয়ে গেলে সেই সোনা দিয়েই গোবিন্দ পার করি। এর পূর্বে আবার কি বলেছিলেন? প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই। দরাদরি করলে চলবে না। দরাদরিটা কি? অনেকেই মনে মনে ভাবছে, যাক হরি বল বললে বললাম, না বলে না বললাম, হাতে তালি যাক দিব না। দিতে বলেছে বলে কি দিতে হবে নাকি? হরি বল বলে দেখেই কি আমাকে বলতে হবে নাকি? বলে এই যে ভগবানের সাথে দর কষাকষি চলছে। আর ভগবান কি বলছে? এই দর কষাকষি যারা করবে তারা আমার নৌকায় কোনোদিন পার হতে পারবে না। তাই আজকে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা ভগবান কি করেছেন? আজকে সমস্ত সকালের ডেকে ডেকে বলছেন, আমার খেলাধুলা ভালো লাগছে না, আজকে আমি নতুন একটি লীলা করব। পূর্বের কথা মনে পড়েছে, রাধা রানীকে নিয়ে তিনি নৌকা বিলাস করবে। জন্মদিনের দিন তিনি বলেছিল, আমি ভক্তির দিন যমুনাকে, যমুনা তুমি চিন্তা করো না, আমি রাধা রানীকে নিয়ে তোমার এই যমুনাতে আমি খেয়া দিব। সেদিন তুমি যুগল রূপ প্রাণ ভরে দর্শন করবে। তাই কি করেছেন আজকে ভগবান? সখাগণ জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 ছড়ি যদু নন্দন সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলো নহি নাগর চলো আজি চলিল রে চলিল রে নৌকা বিহার করবে বলে চলিল রে নৌকা বিহার করবে বলে। তাই মহাদেব কি বলছেন? সখাগণ সঙ্গ ছাড়ি। সমস্ত সখাদের বলছে আমার খেলাধুলা এখন আর ভালো লাগছে না। সখাদের সঙ্গ ছেড়ে দিয়ে এবার বলছে ছড়ি যদুনন্দন। যদুনন্দনকে ভগবান শ্রীকৃষ্ণ চলতহী নাগরাজ, নাগরের শিরোমণি কি করেছেন? আজকে কোথায় নিয়ে যাচ্ছেন? তাই পদকর্তা বলছেন কি? ভাবিনি মনরথে চলিল বিপিন পথে, তিনি সদর পথ দিয়ে যেতে পারতেন, কিন্তু কেন গেলেন না? রাজপথ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যমুনার তীরে না গিয়ে বাগানের পথ দিয়ে গেলেন। পদকর্তা বলছেন কেন গেলেন? বলে বাগানের পথ দিয়ে গেলে একটু তাড়াতাড়ি গিয়ে পৌঁছনে যাবে। ভাবিনি মনোরথে, মনোরথে
এই জগতের গাড়ি নয়, বাইক নয়, এই জগতের রথ নয়, বলছে মনের রথ। এটা দিয়ে আমাদেরকেও জানিয়ে দিলে তুমিও যদি ভগবানের কাছে যেতে চাও তাহলে তোমার মনের রথখানা নিয়েই তোমাকে আগে যেতে হবে। এই জগতের কোনো গাড়ি বা রথ নিয়ে তুমি ভগবানের কাছে যেতে পারবে না। যদি ভগবানের যাবে না, এই জগতের কোনো রথ নিয়ে ভগবানের কাছে যাওয়া যাবে না। যদি যেতেই হয় তোমাকে সেই মনের রথখানা নিয়েই গোবিন্দের কাছে যেতে হবে। মনের রথ যদি আমরা তৈরি না করতে পারি তাহলে কিন্তু আমরা ভগবানের কাছে যেতে পারবো না। তাই বলছেন চলিলেন নাগরেরও ভাবিনি মনোরথে চলিলা বিপিন পথে স্বাদ হিতে মনোমত কাজ। মনের মধ্যে কি স্বাদ? আজকে তিনি নৌকা বিলাস করলেন। চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান। এই যমুনার জল মনমত উথল, এই যমুনার জল মনমত উথল, এই যমুনার জল মনমত উথল, এই যমুনার জল মনমত উথল। মুরল মুরলি নিশা, মুরল মুরলি নিশা, আজি মুরল মুরলি নিশা, মুরলি নিশা। যাইতে লাগি, যাইতে লাগি, যাইতে লাগি, যাইতে লাগি। এই জয় রাধা শ্রী রাধা বলে হরি হরি বলে, রাধা শ্রী রাধা বলে যাইতে লাগি, জয় রাধা শ্রী রাধা বলে যাইতে লাগি। মুরল মুরলি নিশা, মুরল মুরলি নিশা, মুরল মুরলি নিশা। ভাবিনি মনোরথে চলিলা বিপিন পথে সাধিতে মনমত কাজ। চতুরের শিরোমণি কান, হেরি যমুনার জল মনমত উথল, পুরল নীরের মুরলি নিশা। শিখি পুচ্ছ গুঞ্জা ছলা রাজত কাঞ্চন মোরা, শিখি পুচ্ছ গুঞ্জা ছলা রাজত কাঞ্চন মোরা, শিখি পুচ্ছ গুঞ্জা ছলা রাজত কাঞ্চন মোরা, শিখি পুচ্ছ গুঞ্জা ছলা রাজত কাঞ্চন মোরা। মুরলি নিশা, মুরল মুরলি নিশা। আজকে রাধারানীর নাম ধরে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন? একখানা নৌকা তৈরি করলেন। আজকে যমুনার ঘাটে কি ভগবান বলছে নৌকা তৈরি হচ্ছে যারা সূত্রধর, যারা মিস্ত্রি, তাদের কাজ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো বৈশ্য, বৈশ্য তো নৌকা তৈরির কাজ নয়। বৈশ্যের কাজ হচ্ছে গোপন ব্যবসা বাণিজ্য। তখন তিনি আবার যোগমায়াকে স্মরণ করে বললেন, যোগমায়া তুমি আমাকে একখানা নৌকা তৈরি করে দাও। আমি এই নৌকাখানা নিয়ে আমি কি করব? আমি রাধারানীর সাথে আমি নৌকা বিলাস করব। তিনি তো নৌকা তৈরি করতে পারলেন না, তাই যোগমায়াকে আবার স্মরণ করলেন, হে মা কাত্যায়নী তুমি কৃপা করে আমাকে একখানা নৌকা তৈরি করে দাও, আমি যমুনার ঘাটে খেয়া দিতে চাই। তাই যোগমায়া বলে একখানা নৌকা ভগবান শ্রীকৃষ্ণ তৈরি করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়া বলে একখানা নৌকা তৈরি করলেন। নৌকা তৈরি করে এবার নৌকাখানি সাজিয়ে তৈরি করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু নৌকা তৈরি করেছেন বাবা, এটা সাজাতে হবে না? কি দিয়ে সাজালেন ভগবান শ্রীকৃষ্ণ নৌকাখানি সেটা আমরা একটু দর্শন করি। সিজিল তরণী খানি প্রবল মুকুতায়ানি, সিজিল তরণী খানি প্রবল মুকুতায়ানি, আরে সিজিল তরণী খানি প্রবল মুকুতায়ানি, সিজিল তরণী খানি প্রবল মুকুতায়ানি। আরে মাঝে মাঝে হীরার গাঁথনি, আরে মাঝে মাঝে হীরার গাঁথনি, আরে মাঝে মাঝে হীরার গাঁথনি, আরে মাঝে মাঝে হীরার গাঁথনি। হীরা দিয়ে কি করেছেন? সিজিল তরণী খানি প্রবল মুকুতায়ানি, মাঝে মাঝে হীরার গাঁথনি। শিখি পুচ্ছ গুঞ্জা ছাড়া রজতে কাঞ্চনে মোরা, করওয়ালে বাজত কিঙ্কি। বলে শিখি পুচ্ছ গুঞ্জা ছাড়া রজতে কাঞ্চনে মোরা, শিখি পুচ্ছ গুঞ্জা ছাড়া রজতে কাঞ্চনে মোরা, করওয়ালে বাজত কিঙ্কি, আরে করওয়ালে বাজত কিঙ্কি, আজ করওয়ালে বাজত কিঙ্কি, আরে করওয়ালে বাজত কিঙ্কি। কিনি বাজিছে, কিনি বাজিছে, আরে কিনি বাজিছে, কিনি কিনি বলে কিনি বাজিছে, আরে কিনি কিনি বলে কিনি বাজিছে, কিনি 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 কিনি। সিজিল তরণী খানি প্রবাল
দোকান প্রবাল মণিমুক্তা দিয়ে তৈরিখানা সাজিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর সাজানোর পরে শিখিপুচ্ছ গুঞ্জা ছাড়া রজতে কাঞ্চনে মোড়া আর করওয়ালে বাজত কিঞ্চিন কিঙ্কি। নৌকাখানার যে করওয়াল আছে হাত দাঁড় আর হাল, তার মধ্যে বাজত কিঙ্কিনি কি করেছেন, ছোট্ট ছোট্ট রূপার ঘন্টা দিয়ে সাজিয়ে রেখেছেন। আর ঘন্টাগুলো বাতাসে করে এমন ভাবে দুলছে আর বলছে কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, আরে কিঙ্কিনি কিঙ্কিনি বলে কিঙ্কিনি বাজিছে, আরে কিঙ্কিনি কিঙ্কিনি বলে কিঙ্কিনি বাজিছে, বলে কিঙ্কিনি 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 শাকিনি নারাই কিনি শাকিনি নারাই কিনি কিঙ্কিনি বাজিছে, শাকিনি নারাই কিনি কিঙ্কিনি বাজিছে। ওই ঘন্টাগুলো যেন বলছে আমি শ্যাম কিনবো নাকি রাধা কিনবো। আজকে তো জন্মাষ্টমী, কৃষ্ণের জয় ধ্বনি না দিয়ে বারে বারে রাধা রাধি ধ্বনি দিচ্ছি। আজকে ওই নৌকার যে নৌকাখানা যে সাজিয়েছে দ্বারখানা, সেই দ্বারের ঘন্টাগুলো দুলছে আর বলছে আমি শ্যাম কিনবো, কিঙ্কিনি বাজিছে, বলে শ্যাম কিনবো নাকি রাধা কিনবো। এখানে প্রশ্ন হয় না কাকে কিনবো, বলে কাকে রেখে কাকে কিনি কিঙ্কিনি বাজিছে, কাকে রেখে কাকে কিনি কিঙ্কিনি বাজিছে, আমি শ্যাম কিনবো না রাধা কিনবো কিঙ্কিনি বাজিছে, শ্যাম কিনবো না রাধা কিনবো কিঙ্কিনি বাজিছে। আজকে কি করেছেন বাবা? আচ্ছা কোম্পানি মাঝে মধ্যে ডিসকাউন্ট দিয়ে বলে না, মাইকিং করে কি বলে, বলে কি মাজন কিনলে ব্রাশ ফ্রি পাই কিনা। আমরা অনেক সময় আমরা টুথপেস্ট কিনতে গেলে ব্রাশ ফ্রি পাই না, কিন্তু ব্রাশ কিনলে কিন্তু আপনাকে টুথপেস্ট ফ্রি দিবে না। দিবে কি? দিয়েছে কোথাও? দিবে না। কিন্তু আপনি যদি টুথপেস্ট কিনতে পারেন, আপনি যদি মাজন কিনতে পারেন, তাহলে ব্রাশটা আপনি এমনিতেই ফ্রি পাবেন। তাই বলছে ওই কিঙ্কিনি হয়ে ঘন্টাগুলো যেন বলছে আমি কি কিনবো জানো, ওই যে বলছে কিঙ্কিনি 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 কি কিনবো, বলে মাজনটা কিনবো, মাজন কিনলে ব্রাশ এমনিতেই পাবো। তাহলে কোন মাজনটা কিনবো, বলে কিনবো আমি রাধারমন, রাধারমন, রাধারমন। কি বলে কিনবো আমি রাধারমন। আমি যদি রাধারানীর মনটা কিনতে পারি তাহলে আমি পাবোটা কি, বলে বিরাস। বিরাসটা কি, বলে পাবো আমি রাধারমন, রাধারমন পাবো, রাধারমন পাবো, রাধারমন পাবো, রাধারমন কিনবো আমি রাধারমন, আজি কিনবো আমি রাধারমন, পাবো আমি ওই রাধারমন, পাবো আমি ওই রাধারমন। ওই সিমলিয়া মেরা ভোলা সমন, সিমলিয়া মেরা ভোলা সমন, রাধারমন প্যারা রাধারমন, সিমলিয়া মেরা ভোলা সমন, রাধারমন প্যারা রাধারমন। বলে কিনবো আমি রাধারমন, পাবো আমি রাধারমন। রাধারমনকে একজনকে কিনলে তো আরেকজনকে ফ্রি পাবো। যদি আমি ব্রাশ কিনতে যাই আমি টুথপেস্ট কিন্তু পাবো না, আমি যদি টুথপেস্ট কিনতে যাই তাহলে আমি ব্রাশটা এমনিতেই পাবো। তবে রাধারানীকে যদি একবার কেনা যায় বাবা, তাহলে কৃষ্ণকে এমনিতেই আমরা পেয়ে যাবো ডিসকাউন্ট। আর যদি যত কৃষ্ণ কৃষ্ণ বলি রাধাকে আমরা পাবো না, বলি রাধারানী কি ভগবান শ্রীকৃষ্ণ কি। আজকে ভগবান তৈরিখানা সুন্দর করে সাজিয়েছে, তৈরি ঘন্টাগুলো বেজে বেজে বলছে আমি কৃষ্ণ কিনবো না রাধা কিনবো, এই নিয়ে তারা বলছে। আর বলছে আমি রাধারানীকেই কিনবো। আর কি করেছেন, তপন তনয়নীরে তরণী লইয়া ফিরে, তপন তনয়নীরে তরণী লইয়া ফিরে, আরে বিদগ্ধ নাগর না, বিদগ্ধ নাগর না, বিদগ্ধ নাগর না, গোবিন্দ দাস ভরে কি আনন্দ হলো মনে, গোবিন্দ দাস ভরে কি আনন্দ হলো মনে, গোবিন্দ দাস ভরে কি আনন্দ হলো মনে, গোবিন্দ দাস ভরে কি আনন্দ হলো মনে। ঝুরুরু মন বাজে, ঝুরুরু বাজে, আজি ঝুরুরু বাজে, ঝুরুরু
যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। সূর্যদেবের কন্যাকে যমুনা আর পুত্রকে যম। তো তপন তনয়া, সূর্যদেবের কন্যা হচ্ছে যমুনা, তপন তনয়ার তটে, যমুনার তটে তরণী লইয়া ফিরে, তপন তনয়ার তীরে তরণী লইয়া ফিরে কে? বিধগত নাগর রাজ। যমুনার তীরে আজকে ভগবান শ্রীকৃষ্ণ তরি বাইছে। আর এদিকে গোবিন্দ দাস বলে কি আনন্দ হলো, রুনুঝুনু নুপুর বাজছে। রুনুঝুনু যখনই নুপুর বাজছে ভগবান শ্রীকৃষ্ণ বসে বসে, আগেকার দিনে তো দর্পণ আয়না ছিল না, মিরর ছিল কি বাবা? ছিল না, কারো রূপ দেখা যেত না, জলের ছায় শুধু রূপে দর্শন করা যেত। তো ভগবান বলছেন যখনই নুপুর বাজছে যমুনার ঘাটে নৌকার মধ্যে করে, এখন যখনই জলের মধ্যে তাকিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নিজের রূপ থেকে নিজেই ভুলে গিয়েছে। তার এত সুন্দর রূপ শ্রীকৃষ্ণের, সে নিজেই ভুলে গিয়েছে। আর মনে মনে ভাবছে এত সুন্দর আমি কবে বা হইলাম গো,